আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব এমন একটা গণিত সম্পর্কে, সংখ্যা থেকে, যেই ম্যাথটা বিভিন্ন চাকরির পরীক্ষাতে, ইভেন বিসিএস থেকে শুরু করে শিক্ষক নিবন্ধন, প্রাইমারি কিংবা অন্য যে কোনো চাকরির পরীক্ষাতে প্রায় আমরা দেখে থাকি। ওকে, সো এই প্রবলেমটাকে আমরা যদি গতানুগতিক সিস্টেমে করি হয়তো বা 1 পেজের মতো লাগে, কিন্তু আমরা শিখব কীভাবে মাত্র 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে সলভ করা যায়। ইভেন কখনো কখনো আমরা 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমরা সলভ করতে পারি, তাও একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে। সো প্রশ্নটা আসলে কি, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটা পূর্বাপেক্ষা 63 বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত? ফাইন। সো আমাদের এই টাইপের ম্যাথগুলো আমরা কীভাবে চিনব যে এরা স্থান পরিবর্তন করে? এরা সবসময় স্থান পরিবর্তন করে। ওকে, তো যদি এই যে সংখ্যাটা যদি স্থান পরিবর্তন করে, অর্থাৎ এক্সচেঞ্জ করে আর কি, হ্যাঁ, আগের সংখ্যা পরে, পরের সংখ্যা আগে, দেন সেই ক্ষেত্রে যেটা হয় যে এই সংখ্যাটা হয়তো বা আগের থেকে বৃদ্ধি পায়, নাহলে আগের থেকে হ্রাস পায়, তাই না? যেমন 63, এটাকে যদি আপনি উল্টায় দেন তাহলে 36 হয়, তাই না? 6 3 আর 3 6। তো এই যে 63কে আপনি উল্টাই দিলে 36 হলো, হ্রাস পাইছে। আবার 36কে উল্টাই দিলে 63 হয়, বৃদ্ধি পাইছে। সো এই যে এরকম এক্সচেঞ্জের যখন ম্যাথগুলি হয়, তখন দেখবেন যে পূর্বাপেক্ষায় একটা নির্দিষ্ট মান বৃদ্ধি পায় কিংবা হ্রাস পায়। সো এই যে যেই মানটা বৃদ্ধি পাবে কিংবা যেই মানটা হ্রাস পাবে, আপনি ওই মানটাকে যদি আপনি 9 দিয়ে ভাগ করেন তাহলে আপনি পার্থক্যটা পেয়ে যাবেন। ঠিক আছে, তার মানে 63 বৃদ্ধি পাইছে, অর্থাৎ এই 63কে যদি আপনি 9 দিয়ে ভাগ করেন, 6 নং 63, তার মানে উত্তর হচ্ছে কত? 6। ঠিক আছে, এই সংখ্যা দুইটার পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 6। এখন আপনি বলেন, এই যে প্রাইমারিতে যে পরীক্ষাটা আসছিল দ্বিতীয় ধাপে, সো এই ম্যাথটা সলভ করতে কতক্ষণ লাগার কথা? জাস্ট আপনি 63 দেখলেন, বুঝতে পারছেন স্থান পরিবর্তনের ম্যাথ, আপনি জাস্ট কত বৃদ্ধি পাইছে এতকে আপনি 9 দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার চলে আসলো। 1 সেকেন্ড লাগছে এটা সলভ করতে, 1 সেকেন্ড লাগে, তাই না? সো উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 6। সেমভাবে আসেন আমরা আরেকটা ম্যাথ দেখি। এইটা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতে তৃতীয় ধাপে আসছিল। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয়। ফাইন, এই জায়গাতে কিন্তু আরেকটা খেলা, সমষ্টি বলে দিছে। ওকে, অঙ্কদ্বয় স্থান বিনিময়, এই যে স্থান বিনিময়, এক্সচেঞ্জ করা, জায়গা পরিবর্তন করা, অঙ্কদ্বয় স্থান বিনিময় করছে। ক্লু কি? স্থান বিনিময় করা। ঠিক আছে, জায়গা পরিবর্তন করা, স্থান পরিবর্তন করা। সো স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রথম সংখ্যা হতে 27 বেশি। তার মানে পার্থক্য কত হয়েছে? 27, অর্থাৎ আগের সংখ্যা থেকে 27 বৃদ্ধি পাইছে। ঠিক আছে, আগেরটা ছোট, পরেরটা বড়, আগেরটা ছোট, পরেরটা বড়। ফাইন, সংখ্যাটা কত? এইবার কিন্তু পার্থক্য চাই না, এবার সংখ্যাটাই চাইছে, সংখ্যাটা আসলে কত। ঠিক আছে, সো এখন দেখেন, এবার আমার কাজ আসলে কি? আমার কাজ, প্রথম কাজ হচ্ছে পার্থক্য বের করা। সো আমরা পার্থক্যটা বের করবো। পার্থক্যর জন্য করণীয় কি? ওই যে কত বৃদ্ধি পাইছে, কত হ্রাস পাইছে, 26 বৃদ্ধি পাইছে, তাই না? এটা হচ্ছে 26 বৃদ্ধি পাইছে। তার মানে এই যে 27 যে বেশি, 27কে আপনি ভাগ দিবেন কত দিয়ে? 9 দিয়া। 3 নং 27, পার্থক্য হচ্ছে 3। এখন কিন্তু আর কোনো কাজ নেই, এখন জাস্ট অপশন টেস্ট করা। ফার্স্ট লাইন খেয়াল করুন, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি, দুইটা অঙ্করই সমষ্টি কত? 9। 2 একে কত হয়? 2 একে 3 হয়, এটা বাদ পড়ে গেল গা। 4 এ 5 9 হয়, 7 এ 2 9 হয়, 3 এ 6 9 হয়, এই তিনটার যে কোনো একটা হবে। ক্লিয়ার? এখন আমরা কিন্তু পার্থক্য কত পাইছে? পার্থক্য পাইছে 3। দেখেন, 4 আর 5 পার্থক্য কত? 4 আর 5 পার্থক্য হচ্ছে 1, তাই না? এটা বাদ। 2 আর 7 পার্থক্য কত? 2 এর সাথে পার্থক্য হচ্ছে 5, 7 থেকে 2 চলে গেলে 5 থাকে, তার মানে এইটাও বাদ। চোখ বন্ধ করে এটা অ্যান্সার। দেখেন, 6 3 পার্থক্য কত? 6 আর 3 পার্থক্য হচ্ছে 3। ক্লিয়ার? এইবার এটা হচ্ছে অ্যান্সার। দেখেন, 36 থেকে যদি আপনি উল্টায় দেন তাহলে কত হয়? 63 হয়, তাই না? তার মানে 27 বৃদ্ধি পাইছে। 63 থেকে যদি আপনি 36 মাইনাস করেন তাহলে আমাদের 27 বাকি থাকে। ক্লিয়ার? অর্থাৎ 27 বেশি হয় আর কি। দ্যাটস ইট, একদম সিম্পল, একদম পানিবাদ। সো এই যে পরীক্ষাগুলিতে যে এই প্রশ্নগুলি আসে, এবার আপনিই বলেন, যদি আপনি একটু টেকনিক ফলো করেন, একটু শর্টকাটগুলি যদি আয়ত্ত করেন, যেই প্রশ্নে আসুক না কেন পরীক্ষার হলে, আপনি একটা শর্ট টাইমের মধ্যে অবশ্যই ইনশাল্লাহ আপনি অ্যান্সার করতে পারতেছেন, এতে কোনো সন্দেহ নাই। এইবার আপনার টাস্ক এটা। এক্সিম ব্যাংকে এমটিওতে আসছিল 2013 সালে। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটা পূর্বাপেক্ষা 36 বৃদ্ধি পায়, অর্থাৎ 36 বৃদ্ধি পায়। এটা অবশ্যই ইংলিশে ছিল, আমরা জাস্ট অনুবাদ করে নিয়েছি। হ্যাঁ,
সংখ্যাটার অঙ্কদ্বয়ের পার্থক্য কত, বাস। সো এইবার আপনারা হচ্ছে এই পার্থক্যটা বের করে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে এইটার পার্থক্য কত হবে, এবং এটা সলভ করতে কতক্ষণ লাগলো এইটাও জানিয়ে দিবেন। আশা করি আপনারা বুঝতেই পারছেন যে একটু টেকনিক যদি আমরা আয়ত্ত করতে পারি, ম্যাথগুলি বুঝে বুঝে যদি আমরা টেকনিক আয়ত্ত করতে পারি, যেই ম্যাথে আসুক না কেন আমরা খুবই দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা সলভ করতে পারি। সো আজকের মতো আমাদের এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, পরবর্তী অন্য কোনো পর্বে আবারও দেখা হচ্ছে নতুন কোনো টেকনিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।